আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের চাপলা মাছ রান্না করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে সামান্য পরিমাণ নেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো সামান্য পরিমাণ ভেজে নিয়েছি। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কেটে ধুয়ে রাখা বেগুন, আলু, মটরশুঁটিগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আলু বেগুনগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। মাঝখান থেকে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। সবকিছু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। টমেটোগুলো আমি কষিয়ে নিয়েছি। পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, তারপর নেড়ে মিশিয়ে নিব। বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারির বলক চলে এসেছে। ধুয়ে রাখা মাছগুলো উপর দিয়ে সাজিয়ে দিয়ে দিব। এই মাছ হতে বেশি সময় লাগে না। এই তো মাছগুলো হয়ে গেছে। কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব আর নামিয়ে সার্ভ করে নিব। সার্ভ করে দিলাম চাপলা মাছ রান্না। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু ভালো লেগেছে আমার কাছে। চাপলা মাছ আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।